হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বাবর দিঘি, যেটি জমিদার সারদারঞ্জন চৌধুরী আজ থেকে প্রায় 200 বছর পূর্বে তার বাড়ির পূর্ব পাশে এই দিঘিটি খনন করেছিলেন। বাবু সারদারঞ্জন চৌধুরী এই অলহা গ্রামের জমিদার। এই দিঘিটি অলহা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যেটি ঐতিহাসিক বাবর দিঘি হিসেবে অধিক পরিচিত। এবং এই দিঘিটি আজ থেকে প্রায় 200 বছর পূর্বে বাবু সারদারঞ্জন চৌধুরী তাহার বাড়ির ঠিক পূর্ব পার্শ্বে এই দিঘিটি খনন করেছিলেন জনস্বার্থে। এটি হচ্ছে ঐতিহাসিক বাবর দিঘি। আর বাবু সারদারঞ্জন চৌধুরী তার এই দিঘি থেকে প্রায় মাত্র 50 গজ দক্ষিণে একটি বাজার স্থাপন করেছিলেন, যেটি বাবুর বাজার হিসেবে অধিক পরিচিত। আজকে আপনাদেরকে আমি এই বাবুর বাজারটি, ঐতিহাসিক বাবুর বাজারটি দেখাবার চেষ্টা করব। অর্থাৎ এই দিঘি থেকে মাত্র 50 গজ উত্তরে এই ঐতিহাসিক বাবুর বাজারটি অবস্থিত। এই হচ্ছে, আর এই বাজারকে কেন্দ্র করে বাজারের দক্ষিণ পাশে একটি দিঘি, এই দিঘিটি। আর বাজারের ঠিক পশ্চিম পাশে আরেকটি দিঘি রয়েছে। আর এই হচ্ছে বাবু সারদারঞ্জন চৌধুরীর বাড়িটি, ঐতিহাসিক বাড়িটি। এই বাড়িটি এখন, এই বাড়িতে অন্যান্য মানুষ বসবাস করেন। বাবু সারদারঞ্জন চৌধুরী বংশধরের কেউ এখানে থাকেন না, ওনারা সব ভারতে চলে গেছেন। এই হচ্ছে বাবু সারদারঞ্জন চৌধুরীর জমিদার বাড়িটি। এই বাড়িতে জমিদার সারদারঞ্জন চৌধুরী বংশধরের কেউই থাকেন না, কেউ বসবাস করেন না। এই হচ্ছে বাড়ি। আর এই হচ্ছে তার মন্দির, ঐতিহাসিক মন্দির। এই হচ্ছে বাবু সারদারঞ্জন চৌধুরীর প্রতিষ্ঠিত মন্দির। এখানে আরও কয়েকটি মন্দির ছিল, এগুলোর অস্তিত্ব এখন নেই। আর তার এই দিঘির ঠিক উত্তর পাশে মাত্র 50 গজ উত্তরে ঐতিহাসিক বাবুর বাজার অবস্থিত। এই হচ্ছে বাবুর দিঘির রাস্তা, আর এই হচ্ছে বাজারের রাস্তা। এই হচ্ছে বাজারের রাস্তা। এই হচ্ছে বাবুর জমিদার সারদারঞ্জন চৌধুরীর জমির উপর নির্মিত একটি অলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই হচ্ছে বাবুর বাজারের রাস্তা, ঐতিহাসিক বাবুর বাজারের রাস্তা এটি। এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, এটি বাবু সারদারঞ্জন চৌধুরী জমিদারের জমির উপর নির্মিত। আর এর পাশে আরেকটি দিঘি, এই বাজারের পাশে আরেকটি দিঘি রয়েছে বাবু সারদারঞ্জন চৌধুরীর। আর এখানে নতুন করে একটি মসজিদ নির্মিত হয়েছে। কত করে আলি? এই হচ্ছে বাঙ্গালচিরা বাজার, ঐতিহাসিক বাবুর বাজার এটি। এই বাজারটি আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বাবু সারদারঞ্জন চৌধুরী তার বাড়ির পাশে স্থাপন করেছিলেন এই ঐতিহাসিক বাবুর বাজার। এটি আজ থেকে প্রায় 150 বছর পূর্বে বাবু সারদারঞ্জন চৌধুরী তার বাড়ির পাশেই স্থাপন করেছিলেন এই হাটটি। এই হচ্ছে বাজারের পাশ ঘেঁষে আরেকটি দিঘি। এই দিঘিটিও বাবু সারদারঞ্জন চৌধুরী খনন করেছিলেন আজ থেকে প্রায় 200 বছর পূর্বে।
এই হচ্ছে দিঘি। আর এই দেখতে পেলেন বাজারের দক্ষিণ পাশে অর্থাৎ বাবু শারদারঞ্জন চৌধুরীর পূর্ব পাশে একটি দিঘি, ঐতিহাসিক বাবুর দিঘি। আর এই বাবুর বাজারের ঠিক পশ্চিম পাশে আরেকটি দিঘি, এই দিঘিটি, এই দেখতে পাচ্ছেন দিঘিটি। অর্থাৎ এই বাজারের পশ্চিম পাশে একটি দিঘি এবং দক্ষিণ পাশে অর্থাৎ বাবু শারদারঞ্জন চৌধুরীর বাড়ির পাশে একটি দিঘি। আর এই হচ্ছে বাজার। এই বাজারটি এই ঐতিহাসিক বাবুর বাজার। এটি বাবু শারদারঞ্জন চৌধুরী আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এখানে বাজার স্থাপন করেছিলেন। এই হচ্ছে বটগাছ, বিশাল বটবৃক্ষ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাজার। এই বাজারটি ছোটোখাটো একটি বাজার, এটি জনপ্রিয় কোনো বাজার নয়, এটি খুবই ছোটো পরিসরে নির্মিত একটি বাজার। আজকের মতো এখানে শেষ করছি। আজকে আপনাদেরকে ঐতিহাসিক বাবুর বাজার এবং বাবুর দিঘিটি দেখাবার চেষ্টা করলাম। আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ। থ্যাংকস আ লট ফর বিইং উইথ আস। এই হলো ঐতিহাসিক বাবুর বাজার। ওকে, থ্যাংকস আ লট ফর বিইং উইথ আস।